আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই কিন্তু দেখিয়ে দিলাম সামান্য একটু করে কি করছে। এখানে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কাঁঠাল বিচি। তো এই অল্প কিছু কাঁঠাল বিচি আমি এখন সিদ্ধ দিয়ে নেব। রাত্রে প্রিপারেশনটা করছি কারণ হচ্ছে কালকে সকালে একটু খুদের ভাত করব। তো অনেকে খুদের ভাত বলেন, বউ ভাত বলেন, যে যাই বলেন, আমরা খুদের ভাতই বলি, এর জন্য খুদের ভাতই বললাম। যেহেতু এখন আমাদের দেশের যে গ্রাম বাংলা ধান ভাঙিয়ে চাউল খাওয়া ওইভাবে হয় না, এর জন্য আমরা কিনে খুদ আনি, সেটাই খাওয়া হয় বিশেষ করে। তো এইখানে আমি কিছু হচ্ছে আপনার কালিজিরা ভেজে নিচ্ছি, আর আপনার ধনিয়া পাতা কিছু কেটে নেব। তো ধনিয়া পাতার ভর্তা করব, কালিজিরার ভর্তা করব, আর আপনার হচ্ছে একটা ওই যে আপনি দেখলেন ওই ইটা ভর্তা করব আর কি, বিচিটা, কাঁঠাল বিচিটা। তো প্রথমে কিন্তু একটা চুলায় আমি আপনার কাঁচামরিচ ভাজে নিচ্ছি, সাথে কিন্তু আপনার দিয়ে দিলাম, কারণ হচ্ছে এগুলো সবগুলো একটু হালকা ভেজে নিতে হবে। একটা কাঁচাও দেওয়া যায়, অনেক সময় কাঁচা দিলেও ভালো লাগে। তো ওইটা নির্ভর করে কি রান্না করছি তার উপরে। যেহেতু একটু ভর্তা করব, সেজন্য সবই কিন্তু আপনার হালকা করে ভেজে নিচ্ছে আর কি। তো অনেকেই হয়তো ডিস্টার্ব হবেন, কিছু গানের হয়তো মিউজিক অ্যাড হয়ে যাচ্ছে। আমার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তো সেখানে খুবই হই হুল্লার গান বাজনা চলছে আর কি। তো দেখতে পাচ্ছেন কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম, এটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন ধনিয়া পাতাগুলো হালকা একটু ভেজে দেবে। এখনকার ধনিয়া পাতা কিন্তু নতুন নতুন উঠছে, তো এই ধনিয়া পাতাগুলো খুবই ভালো সেন্ট হয়। তো আমি অল্প নিয়েছি, তারপর মাশাআল্লাহ অনেক ভালো সেন্ট হয়েছে। পাটায় বেটে ভর্তা করে খাওয়ার আসলে কি মজাই না অন্যরকম। তো আপনাদের সাথে আমি কিন্তু পাটায় বেটেই দেখাচ্ছি আর কি। তো আমি সবসময় চেষ্টা করি একটা কভার করার জন্য। আমার অনেকে করে না একসাথে অনেক কিছু, আমার ওইভাবে ভালো লাগে না। সবাই কিন্তু একটা ভিডিওর একটা থিম থাকে, তো এক একজন আছেন সব কিছু মিশিয়ে দেখানো পছন্দ করেন। আমার আবার সেরকম ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেদিনে অপশনালি কোনো কিছু দেখানোর হয় অ্যাকচুয়ালি সেদিনই দেখালেই ভালো। তো যাই হোক, আপনাদের কথার ফাঁকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এইটি হচ্ছে সেই আপনার কাঁঠাল বিচির ভর্তাটা খুবই ভালো হয়েছিল খেতে। কারণ কাঁঠাল বিচিটা যদি একটু মিষ্টি হয়, একটু আঠালো হয়, সেই ভর্তাটা কিন্তু বেশি মজা লাগে আমার কাছে। অনেকে আছেন বলেন যে কাঁঠাল বিচিটা একটু বালি বালি হয়, সেটা ভালো লাগে, কিন্তু আমার বালি বালিটা না ঝুরঝুরে মনে হয়, যেমন এই যে কী সুন্দর ভর্তা যেমন হয় আর কি, ভর্তার মতো লাগে। অনেকে আছেন বাইলা যে কাঁঠাল বিচিটা, সেটার ভর্তাটা বেশি পছন্দ করেন। তো আমি আবার এরকম একটু আঠালো পছন্দ করি। তো এখানে আমার দুই রকম ভর্তা বানানো হয়েছে, একটা হচ্ছে ধনিয়া পাতা আর একটা হচ্ছে আপনার ইয়ের কাঁঠাল বিচির ভর্তা। বারবার ভুলে যায় কাঁঠাল বিচির কথা। আর এখানে আমি হচ্ছে কালিজিরার ভর্তাটা করে নেব। আর যেগুলো করব সেটা হচ্ছে আপনার সকালে যেহেতু একসাথে যদি সব করতে যাই, সেক্ষেত্রে আমি কিন্তু অনেক সময় লেগে যাবে। এই বাটাবাটি করতে কিন্তু ঘন্টা খানিকের বেশি সময় আমাদের লেগে যায়। যারা বাটাবাটি করেন তারা জানেন, সবগুলো প্রিপারেশন করে নিয়ে আপনি এই 2-3টা ভর্তা করতে গেলে আপনার ঘন্টা খানিক সময় লেগে যাবে, তাই হবে না, আর একটু বেশিই লাগে। যাই হোক, এর জন্য একটু রাত্রে, এটা যেহেতু রাত্রে ভর্তাগুলো বানালেও কোনো অসুবিধা নাই, ফ্রিজে রেখে দেবো। তো এটা খুবই ইজিলি রাত্রে আমি এই 3টা ভর্তা করে রাখলাম আর কি। তো এইখানে অল্প কিছু আমি ভাত নিয়ে নিচ্ছি। তো ওই যে বলে না পাঠায় মাখা ভাত, আর যাই হোক না হোক আমরা বাঙালিরা কিন্তু এইটা মিস করা খুবই অপছন্দ করি। মানে এইটুকু ভাতে থেকে বিশ্বাস করবেন না, আমরা 3-4জন খেয়েছি এরকম অবস্থা। সবাই খুব পছন্দ করেন, এক লুকমা হলেও পছন্দ করেন। তো আমি খুবই কম করে নিয়েছি, যেহেতু ভাত সবাই প্লেটে খাবে। তো এরকম সবাইকে একটু একটু দিয়ে তারপর আমি মনে হয় লাস্টে যে এইটুকু ভাত খেয়েছি আর কি। আমি যেহেতু একটু হালকা ডায়েটে করছি, তো এর জন্য বেশি খাবারটা আর করলাম না। তো এইখানে আমি দেখতে পাচ্ছেন 4টি আলু সিদ্ধ দেবো, এখন রান্না করব। এটা সকালবেলা। তো রাত্রে আমি সবগুলো গুছিয়ে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন এই যে খুদের চালগুলো ধুয়ে রেখেছি। তো আমার এই পাতিলটা আসলে কি চাউলটা দেওয়া ভুল হয়েছে, আমার একটু বড় পাতিলায় দিলে ভালো হতো। মানে আমি যেরকম নরম করতে চেয়েছিলাম সেরকম নরম হয় নাই, সেই ঝরঝরে হয়ে গেছে। এইখানে আমি আপনার হচ্ছে কি দিচ্ছি সেটা দেখাচ্ছি, মানে ভর্তার আইটেমটা আর কি। যেহেতু 3টা ভর্তা কালকে
রাতেই আমি করে রেখেছি। তো এখানে আমি আর বেশি ভর্তা দেব না, যেহেতু বাচ্চারা খুব একটা অ্যাভারেজ এত কিছু পছন্দ করে না। তো আমার কচুর ভর্তা দিয়ে না খেতে খুব ভালো লাগে। তো এখানে 2টা বেগুন আর হচ্ছে 4টায় আলু দিয়েছি। পেঁপে দিতে চেয়েছি, তো বললো থাক, এত ভর্তার দরকার নাই। আর আমার ছোটো মেয়ে তো ভর্তা খেতে পারে না, তোকে এই যে ডিম ভেজে তারপরে দিয়েছি। আর আমরা এখানে চুচা সহই ভর্তা করছি। আমার এই চুচা সহ ভর্তাটা বেশি ভালো লাগে, মানে ইয়ের মধ্যে, আপনার খুদের ভাতের মধ্যে। তো আমরা 3 জন খেয়েছি, প্লাস হচ্ছে আমার 2 বোনের ঘরে আমি এক প্লেট দিয়েছি এরকম করে গুছিয়ে নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি সবাইকে দিয়ে এখন কিন্তু খেতে বসেছি। আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমি কিন্তু বেসিকলি মানে খুদের ভাত আমার খুবই পছন্দ। খিচুড়ি, খুদের ভাত এই ধরনের খাবারগুলো আমার খুবই পছন্দের হয়ে থাকে। তার মধ্যে 3, 4, 5 রকমের ভর্তা হলে তো কথাই নাই। তো এখানে আলুর ভর্তা, তারপর হচ্ছে কালিজিরার ভর্তা, ধনিয়ার ভর্তা, তারপরে বেগুন ভর্তা, তারপরে হচ্ছে আপনার কাঁঠাল বিচির ভর্তা। তা আসলে এখানে শুটকি মাছের ভর্তাটা আসলে স্কিপ হয়ে গেছে, আমার মনেই নাই যে শুটকি মাছের একটা ভর্তা করলে ভালো হয়। তো আমি সকালে করতে চেয়েছি, আমার হাজব্যান্ড বললো থাকা, তুমি রাত্রে বাটাবাটি করেছো, থাকা দরকার নাই। তো এর জন্য আসলে এইভাবেই করা হলো, সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আশা করছি সবাই ভালো থাকবেন। সবার জন্য আসলে মন থেকে শুভকামনা থাকে সবসময়। যারা কষ্ট করে ভিডিও দেখেন, সুন্দর লাইক কমেন্ট করেন, আমি কিন্তু সবারটাই কম বেশি আপনার চেষ্টা করি ঠিকঠাক মতো উত্তর দেওয়ার জন্য। আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। আমি কিন্তু সবারই কম বেশি পাশে থাকি আর কি। তো চেষ্টা করব একটু অ্যাক্টিভ এখন কম, এর জন্য হয়তো বা আরও যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের আরও ভালো করে যত্ন নেওয়া উচিত। তো আমার দিনে দিনে রিচটা কমে যাচ্ছে। হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।